সাঁড়াশি দিয়ে ধাতু গলে গেল। কর্মের সাঁড়াশি দিয়ে তার ধর সামালিয়ে, যেন ধাতু পাত্র না যায় হোটে কুপথে চলে। আবার ত্যাগ সোহাগা কি না ত্যাগ সোহাগা মিশাইয়ে রেখো না রে বেশিক্ষণ, মায়ের পায়ের নুপুর হয়ে বাঁচবে আমার মন। এবারে জয় গুরু বলে বিবেক ছাঁচে দাও ঠেলে, প্রেম বাতাসে ঠান্ডা হলে নাও তারে তুলে দিয়ে ভক্তি করে। নুপুরের ভেতরে যে কড়াইগুলো থাকে ঝমঝম ঝমঝম করে, আর কোলে কোলে যদি না থাকে ওই মায়েরা যে নুপুর পরে আছেন বলে বোঝা যায় না। তাই হনুমান বলছে এইবারে মায়ের চরণে যে নুপুর বানালি অন্তত করে দিতে হবে। তুই কিসের করে দিবি? মায়েদের চরণে যে নুপুর থাকে যে করে, সেগুলি কোনো পয়সা দিয়ে কেনবার দরকার হয় না। ওই 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 রাস্তাঘাটে পড়ে থাকা ওই যে বালি দানা কাকর দানাগুলো ওখানে দিলেই ঝমঝম করে বেজে উঠবে, পয়সা লাগে না। তাই হনুমান বলছে ভক্তি করে দিতে হবে, সেই করি কিনতে পাওয়া যায় না। তাকে গুরু সঙ্গ সাধু সঙ্গ করে তাকে অর্জন করতে হয়। দিয়ে ভক্তি করে দিয়ে ভক্তি করে, তাহলে ভক্তি সংযুক্ত মন, ভক্তি সংযুক্ত মন মায়ের চরণে নিবেদন করতে হবে, তবেই মায়ের চরণে সেটিং হবে। দিয়ে ভক্তি করে নিলে মুড়ে হবে রে নুপুর গঠন, মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন। সারা জীবন মায়ের চরণে মনকে ফেলে রাখেন, গুরু গোবিন্দের চরণে রামের চরণে মনকে ফেলে রাখেন, রামের পুজো করেন, হনুমানের পুজো করেন, তার লাভটা কি হবে? এত সব কষ্ট করে লাভ কি? হনুমান তাও বলছে মায়ের চরণে রবি ও তুই সদাই বাজিবি, আর শেষের দিনে কাল সমনে ফাঁকি দেখাবি। শেষের দিনে